কলম্বো টেস্টে ব্যর্থ বাংলাদেশ ব্যাটাররা, পুরনো রোগে আক্রান্ত মুশফিক আরও একবার সুযোগ হারালেন এনামুল বিজয়। স্ট্যাটাস প্রাপ্তির 25 বছর পূর্তিতে কাল অভিষেক টেস্টের দলকে সম্মাননা দেবে বিসিবি। মিরপুরে যুক্ত হচ্ছে অনার্স বোর্ড। প্রবাসী অভিবাসীদের হাত ধরে ভবিষ্যৎ তারকার খোঁজে ফুটবল ফেডারেশন। আসছে 14 দেশের 51 তরুণ। শুরুতে জানাবো শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর। কলম্বো টেস্টে হতাশার একদিন উপহার দিলেন টাইগার ব্যাটাররা। উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় অবশ্য অল আউট হওয়া ঠেকিয়েছে বৃষ্টি। 8 উইকেটে 220 রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। সমালোচনার মাঝেও একাদশের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে ব্যর্থ এনামুল হক বিজয়। আর 35 রান করেও ভিলেন মুশফিকুর রহিম। দুই ফার্নান্দোর সমান 2টি করে উইকেট নিয়েছেন অভিষিক্ত সোনাল দিনুশা। ঘরোয়া ক্রিকেটে সুপারহিট, জাতীয় দলে ফ্লপ, সেই অপবাদ ঘুচানোর আরো একটা সুযোগ পেয়েছিলেন এনামুল হক বিজয়, কিন্তু নিজেই সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করলেন। বলের পর কলম্বোতেও প্রথম ইনিংসে ফিরলেন 0 রানে। দ্বিতীয় উইকেটে সাদমান ও মমিনুলের 37 রানের জুটিতে সেই চাপ কিছুটা সামলে উঠেছিল বাংলাদেশ, কিন্তু লাঞ্চের আগে মমিনুলের বিদায় আবারও ব্যাকফুটে ঠেলে দেয় সফরকারীদের। হতাশ করেছেন নাজমুল শান্ত। এদিন 8 রানে থেমেছেন অধিনায়ক, আর 4 রানের জন্য 50-র আক্ষেপ সাদমান ইসলামের। প্রথম দিন বাংলাদেশের অল আউট না হওয়ার কৃতিত্ব দিতে হবে বৃষ্টিকে। 1.5 ঘন্টা পর মাঠে ফিরে প্রতিরোধ করেন মুশফিক ও লিটন দাস। চা বিরতির মাত্র 1 ওভার আগে লিটন ফিরলে ভাঙে 67 রানের পার্টনারশিপ। নিজের 50তম টেস্টের প্রথম চেষ্টায় লিটন থেমেছেন 34 রানে। তাকে দিয়েই আন্তর্জাতিক উইকেটের খাতা খোলেন অভিষিক্ত দিনুশা। 22 গজে রীতিমতো আত্মহননের পথ বেছে নেন ব্যাটার মুশফিকুর রহিম। পুরনো স্লগ সুইপের রোগে আরও একবার আক্রান্ত মিস্টার ডিপেন্ডেবল। 10 রানে জীবন পেয়ে সেই একই শটে আউট হয়েছেন 35-এ। ইনিংস বড় করতে পারেননি জাকের আলীর পরিবর্তে দলে ফেরা মেহেদী মিরাজও। আগ্রাসী হতে গিয়ে 31 রানে বিদায় নেন বাংলাদেশ অলরাউন্ডার। স্কোরবোর্ডে 200 তোলার আগেই শেষ 7 উইকেট। 2 বছর পর জাতীয় দলে ফেরার অপেক্ষা ফুরিয়েছে এবাদত হোসেনের। তবে বল হাতে নয়, নেমেছিলেন ব্যাট হাতে। তাইজুলকে সঙ্গী করে মাঠ ছেড়েছেন অপরাজিত থেকেই। কলম্বোর উইকেটে 270 থেকে 80 রান যথেষ্ট মনে করেন সাদমান ইসলাম। দ্বিতীয় ইনিংসে সেট হয়ে আউট হবার প্রবণতা থেকে বের হয়ে আসবেন ব্যাটাররা, বিশ্বাস বাংলাদেশ ওপেনারের। কেউ তো আর ইচ্ছা করে আউট হতে চায় না, তো ব্যাটসম্যানরা প্রত্যেকজনই আমরা হয়তো সেট হয়ে আউট হয়েছি। তো এটা হয়তো আমাদের ব্যাট ডে ছিল। ইনশাল্লাহ আমরা ভালোভাবে নেক্সট ইনিংসে যেটা আসবে আমাদের ভালোভাবে কামব্যাক করবো। টস না খেললে তো রানও হবে না। আপনার গলেও আমরা মোটামুটি ভালোই শর্টস খেলছি, যেগুলো হয়তো বা বাউন্ডারিও আসছে। তো আজকে আনফর্চুনেটলি সবাই হয়তো দিনটা ছিল না আমাদের। দ্বিতীয় টেস্টের শুরুটা ভালো না হলেও প্রথম টেস্টের পারফরমেন্সে র্যাঙ্কিং এ গিয়েছে বাংলাদেশি ব্যাটাররা। জোড়া সেঞ্চুরিতে টেস্ট র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থানে নাজমুল হোসেন শান্ত 29 নম্বরে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক। তবে টেস্ট র্যাঙ্কিং এ বাংলাদেশের সেরা ব্যাটার মুশফিকুর রহিম 11 ধাপ এগিয়ে 28 নম্বরে উঠে এসেছেন সাবেক টাইগার অধিনায়ক। বোলিং অবশ্য পিছিয়েছেন তাইজুল ইসলাম, 3 ধাপ পিছিয়ে 19 নম্বরে তার অবস্থান। ইতিহাসের 15তম ব্যাটার হিসেবে টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি করা বাংলাদেশ অধিনায়ক শান্ত 21 ধাপে গিয়েছেন। এর আগে সর্বোচ্চ 42 নম্বরে ছিলেন তিনি। এদিকে 3 ধাপ পিছিয়ে 40 নম্বরে লিটন দাস, আর 5 ধাপ পিছিয়ে 51 নম্বরে মুমিনুল হক। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে 16 জুলাই ঢাকা আসছে পাকিস্তান। সিরিজের প্রথম টি-20 জুলাই, 22 ও 24 তারিখ পরের 2 ম্যাচও মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে সন্ধ্যা 6টায়। 1 সপ্তাহের সংক্ষিপ্ত সফর শেষ করে 25 জুলাই ঢাকা ছাড়বে আগা সালমানের দল। কাল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 25 বছর পূর্তি। এই দিনে লর্ডস থেকে সুখবর মিলেছিল। তারই ধারাবাহিকতায় 10 নভেম্বর টেস্ট অভিষেক হয়েছিল। সেই দলের সদস্যদের সংবর্ধনা দেবে বিসিবি। তবে থাকবেন না অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় সহ 5 জন। আর এদিনই প্রথমবার বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হচ্ছে অনার্স বোর্ড। মাঠের পারফরমেন্স যাই হোক, টেস্ট স্ট্যাটাসে রজত জয়ন্তী উদযাপনকে ঘিরে কর্মযজ্ঞ দেশ জুড়ে। ব্যস্ততা ক্রিকেট বোর্ডের। 5 বিভাগ ঘুরে 2 বিভাগকে বাকি রেখে বৃহস্পতিবার ঢাকায় বড় আয়োজন। যাদের হাত ধরে টেস্টের পথ চলা শুরু, তাদের সম্মাননা জানাবে বিসিবি। শেষ মুহূর্তে হাবিবুল বাশার যুক্ত হওয়ায়
ওই দলের সদস্য 16, খেলেছেন 11 জন। সবাইকে আমন্ত্রণ জানানো হলেও থাকতে পারছেন না কয়েকজন। একাদশের 4 জন সহ অনুপস্থিত থাকার সম্ভাবনা 5 সাবেক ক্রিকেটারের। এর মধ্যে অধিনায়ক নাইমুর রহমান আত্মগোপনে, আকরাম খান, আল শাহরিয়ার, খালেদ মাসুদ দেশের বাইরে। একই কারণে থাকতে পারছেন না স্কোয়াডের আরেক সদস্য মঞ্জুরুল ইসলাম। ওই দলের কোচ সারওয়ার ইমরানকেও ব্লেজার তুলে দেবে বিসিবি। নেয়া ও দেয়া দুই পরিচয়ই থাকবেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান আর বর্তমানে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম। মিরপুরের মিডিয়া প্লাজাতে ছোট্ট অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন 25 বছর আগের সেই ক্রিকেটাররা। নিজেদের স্মৃতি রোমন্থন করারও সুযোগ মিলবে। শুধু তারাই নয়, টেস্ট যাত্রার পুরো পথটায় যে 107 জন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন তাদের নামও জায়গা করে নিচ্ছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। প্রথমবার অনার্স বোর্ড চালু করতে চলেছে বিসিবি। 4 বিভাগ ঘুরে ঢাকায় টেস্ট স্ট্যাটাসের রজত জয়ন্তী উদযাপন। এই উদ্যোগকে স্বাগত জানালেও বাস্তবে টেস্ট ক্রিকেটের উন্নতিতে বড় চ্যালেঞ্জ দেখছেন প্রবীণ ক্রিকেট কোচ ওয়াহিদুল গনি। অগ্রগতি হবে বলে আশাবাদী বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জানিয়েছেন, এবছরের এশিয়া কাপের বিকল্প ভেন্যু বাংলাদেশ হবে কিনা এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। টেস্ট ক্রিকেট আর টেস্ট ক্রিকেট, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিন্তা জুড়ে লঙ্গার ভাষণ। সাদা পোশাকের আবেদন ছড়িয়ে দিতে সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে নিজেও খেললেন কিছুক্ষণ। খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম ঘুরে টেস্ট মর্যাদা প্রাপ্তি রজত জয়ন্তীর আয়োজন এবার ঢাকায়। ঘুমন্ত ক্রিকেট ব্যবস্থাকে এই উদ্যোগের মাধ্যমে জাগিয়ে তোলার দাবি বুলবুলের। টেস্ট ক্রিকেটটা যদি আমরা মনোযোগ দেই, টেস্ট ক্রিকেট বলতে বোঝাচ্ছে যে মাল্টি ডে বা 2 দিনের ক্রিকেট, 3 দিনের ক্রিকেট, 7 দিনের ক্রিকেট, এটাই মনোযোগ দিলে আপনি অটোমেটিক্যালি আপনার 50 ওভারের ক্রিকেট এবং টি-20 ক্রিকেটে আপনি ভালো করতে পারবেন। তবে শুধু অনুষ্ঠান আয়োজন নয়, টেস্ট ক্রিকেটার তুলে আনার বাস্তব রূপ দেখতে চান প্রবীণ ক্রিকেট কোচ ওয়াহিদুল গনি। আস্থা রাখছেন নতুন বোর্ড সভাপতির উপর। নিয়মিত এই প্রোগ্রামের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। এই প্রোগ্রাম শেষ, তারপরে আমি ভুলে গেলাম। এটাই ভাগে বেশিরভাগ হয়। আমি আশা করব যে বুলবুল যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে, সে বুঝবে জিনিসটা। কিন্তু এটা শুধু বুলবুলের উপরে না, এটা পুরো ম্যানেজমেন্টের উপরে হয়। বুলবুল হয়তো বললো ম্যানেজমেন্ট কি করবে না করবে সেটার উপরে, তার অ্যাডভাইজাররা কি করবে না করবে সেটার উপরে। কাজগুলো যে করছি প্রত্যেক 3 মাসের পরে দেখবো, 6 মাস পরে দেখবো, দেখার পরে যদি কিছু চেঞ্জ করতে হয় চেঞ্জ আনবো, হবে কি এন্ড অফ দ্য ডে আমরা একটা টেঞ্জেবল আউটকাম দেখতে পাবো। 2027 এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। এই বছরের আসর নিয়ে আছে অনিশ্চয়তা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী সভায় আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। 2027-এ আমরা হোস্ট করছি এশিয়া কাপ। এই বছর এশিয়া কাপ যেহেতু আমি কয়েকদিন আগে এসিসি ডিরেক্টর হয়েছি, আমি এখন জানি না, মিটিং এর পরে বলতে পারবো। এনামুল হক বিজয়ের অফ ফর্ম নিয়ে কথা বলতে রাজি নন বিসিবি সভাপতি।